আসসালামু আলাইকুম। ট্যাঙ্কের খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করি। আজকে ভাবলাম ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ফ্লো, অর্থাৎ ফিল্টারের যে ফ্লো, সেটা নিয়ে একটু কথা বলি। তো ব্যাপারটা হচ্ছে, আমার এই ট্যাঙ্কটা 15 কিউব। তো আমার এই 15 ইঞ্চি ট্যাঙ্কে ঠিক কী পরিমাণ ফ্লো আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমি আজকে শেয়ার করব। প্রথমে বলে রাখি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হচ্ছে নিজের থিওরি থাকে, যার যার গোলে পৌঁছানোর জন্য সে হচ্ছে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে এবং প্রত্যেকটা পদ্ধতি নিজের দিক থেকে সঠিক। এখন আমি নিজে যে পদ্ধতি ব্যবহার করতেছি, অন্যজন হয়তো বা ডিফারেন্ট পদ্ধতি ব্যবহার করে, তো এটা হলো তার বিষয় এবং সে সেই পদ্ধতি ব্যবহার করে সফলতা পাবে ইনশাল্লাহ। তো আগে জানাই রাখি, আমার ট্যাঙ্কে হচ্ছে এটা প্রায় অ্যারাউন্ড 80% হচ্ছে বুসাফ্রেন্ডরা, বাকি 20% আছে কিছু আনোবিয়াস, আর আছে কিছু ফার্ন, বিভিন্ন ধরনের ফার্ন। তো 15 ইঞ্চি কিউব হলো আমার এই ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কে আমি 2000 LPH, এটা হলো 16 mm এর লিলি পাইপ। ফ্লোটা দেখাই। হ্যাঁ, 2000 LPH এর ফ্লো আমি রাখি। কেন রাখি? এটা যদি আমার ডাস্টস্কেপ হতো, আমি যখন ডাস্টস্কেপ করছি তখন আমি ট্যাঙ্কের তুলনায় ফ্লোয়ের পরিমাণ এত বেশি রাখি নাই। এইটা যেহেতু 15 কিউব, তাইলে হয়তো বা অ্যারাউন্ড 50 লিটারের আশেপাশে পানি ধরে এই ট্যাঙ্কটায়। সেখানে কিনা আমি 2000 LPH, অর্থাৎ ঠিক কত গুণ, এখানে যে পরিমাণ পানি আছে ঠিক তার কত গুণ বেশি ফিল্ট্রেশন হচ্ছে সেটা আপনারা নিজেরাই ক্যালকুলেট করলে বুঝতে পারবেন। আমার এই ট্যাঙ্কটা যেহেতু হচ্ছে বুসাফ্রেন্ডার এবং বুসাফ্রেন্ডার ফ্লো লাইক করে, অ্যান্ড দেখা যাচ্ছে যে কিছু বড় বুস ফার্ন এরাই মেনলি ফ্লোটা, ডাইরেক্ট ফ্লোটা পাচ্ছে, দেন এখানে চলে এসে নিচের দিকে যাচ্ছে, অ্যারাউন্ড সব লিফগুলাই মুভ করতেছে, এদিকে লিফ থেকে শুরু করে সব মুভ করতেছে। ব্যাপারটা হচ্ছে বুস খুবই ঘন অবস্থায় থাকে, রাইজম টু রাইজম ক্লাম্প অবস্থায় থাকে দেখা যাচ্ছে এখানে। তো এর ভিতর দিয়ে যাতে ময়লা জমতে না পারে এবং পানিতে যে নিউট্রিশনগুলো আছে সেগুলো যেন অলওয়েজ মুভমেন্ট পায়, সেটা এনশিওর করার জন্য, যেহেতু এটা হার্ডস্কেপ নট ডাস্টস্কেপ, যেহেতু এটা হার্ডস্কেপ, সেই জন্য হচ্ছে আমি ফ্লোর পরিমাণ এতটা বেশি দিছি। কারণ হার্ডস্কেপে আসলে অনেক জায়গা থাকে যে জায়গাগুলো আসলে ফ্লোকে কমাই দিতে পারে। যেমন দেখা যেতে পারে আমার ট্যাঙ্কের এই জায়গাটা, এটা হলো আনুবিয়াস দিয়ে আমি কার্পেট করছি, যেহেতু আমার স্কেপের কারণে হচ্ছে আপনার এই দিকটায় ফ্লো সবসময় আসতে পারে না, লাইটটা আসতে পারে না আসলে। তো আমি হচ্ছে এখানে আনুবিয়াস দিয়েছি, কিছু বুসাফ্রেন্ডার মিনি আছে। তো যেহেতু স্কেপটা আসলে এমন স্কেপ ডিমান্ডের কারণে, আর আমি বুসাফ্রেন্ডার নর্মালি আপনাদের ওই ডাস্টস্কেপে বুসাফ্রেন্ডার তো আর করা ওইভাবে সম্ভব না, যেহেতু এটা অনলি বুসাফ্রেন্ডার উপরেই আমি মেইনলি প্রায়োরিটিটা দিছি। তো সেই কারণে হচ্ছে আমি ট্যাঙ্কটাতে ফ্লো এই পরিমাণ দিই। 2000 LPH আমার ক্যানিস্টার ফিল্টারটাতে হচ্ছে আমার অ্যারাউন্ড 2 কেজির মতো ফিল্টার মিডিয়া আছে, আর তার উপরেও ফ্লো রেট এরকম ভয়ঙ্কর মাশাল্লাহ। তো আমি তো ট্যাঙ্ক করলাম এবং আল্লাহর রহমতে এতদিন ধরে যারা দেখতেছেন যে গ্রোথটা কীরকম হয়েছে বা প্ল্যান্টের হেলথ কেমন আছে না আছে, তো বেশ ভালো অবস্থা। আমি নিজে এই ফ্লো রেটটা করে আসলে স্যাটিসফাইড এবং আমি ফ্লো রেটটা এটাই রাখবো। এবং আমার এর আগে যে ফিল্টারটা ছিল সেটাও এরকম এই সেম ফ্লোর ছিল, আমি ফিল্টারটা আপগ্রেড করছি, নিউ মডেল নিছি, বাট এখনও আমি সেম ফ্লো রেটেই আছি। আমি যদি ইন ফিউচার 3 ফিটের ট্যাঙ্ক করি, হয়তো বা তখন আমি 4000 বা আরও বেশি LPH ব্যবহার করবো, যেহেতু তার অর্ধেকে আমি 15 কিউবে যেহেতু আমি 2000 LPH ইউজ করতেছি, তখন আমি স্কেপের উপর ডিমান্ড করে আমি ফিল্টারেশন রেটটা আরও বাড়াই দিব। তো এটাই আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।